এইচএসসি হিসাব বিজ্ঞান মাত্র প্রথম পত্র 2025 সালে বোর্ড পরীক্ষায় মাত্র সহজ 4টে অধ্যায় পড়ে সৃজনশীল 70 মার্ক কমন ইনশাল্লাহ। মাত্র সহজ 4টা অধ্যায় পড়লে আমরা সৃজনশীলে 70-এ ইনশাল্লাহ কমন পাবো। সিলেবাস কি আমাদের? সিলেবাসের টোটাল সিলেবাস হলো, প্রথম হলো হিসাব বিজ্ঞান পরিচিতি, দ্বিতীয় হলো হিসাবের বৈষম্য। এই দ্বিতীয় অধ্যায়টা মনে রাখবে 5 স্টার অধ্যায়। এটা হলো 5 স্টার, এখান থেকে কমপক্ষে 2টা আসবে ইনশাল্লাহ। তৃতীয় হলো ব্যাংক সমন্বয়, চতুর্থ হলো রেওয়ামিল, সপ্তম হলো কার্যপত্র, অষ্টম হলো দৃশ্যমান সম্পদের হিসাব সংরক্ষণ, নবম হলো আর্থিক বিবরণী, আর নবম এটাও হলো 5 স্টার অধ্যায়। এখানে বোর্ড সিলেবাস অনুযায়ী এখানে 2টা আসবেই, এবং 2টা আসবে এবং 2টা বাধ্যতামূলক। যেরকম এখানে আছে ক বিভাগে নবম অধ্যায় থেকে 2টে প্রশ্ন আসবে, এটা বাধ্যতামূলক। 2টা আসবে, 2টারই উত্তর দিতে হবে, তাহলে 10 দুগুণে 20 মার্ক। আর খ বিভাগ হলো, এখানে 6টা অধ্যায় আছে, 1, 2, 3, 4, 7, 8। এখানে 6টা অধ্যায় 9টা প্রশ্ন আসবে। কয়টা প্রশ্ন আসবে? 9টা প্রশ্ন আসবে। 9টা প্রশ্নের মধ্যে আমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে 5 × 10 = 50। এই হলো সৃজনশীল, হলো 70 মার্ক। আর 30 মার্ক হলো এমসিকিউ। এটা হলো সৃজনশীল হলো 70 মার্ক। সৃজনশীল হলো 70 মার্ক, আর এমসিকিউ হলো 30। তাহলে আমাদের নবম অধ্যায় পড়তেই হবে, এখান থেকে আমরা 2টা প্রশ্ন পাবো। আর 6টা অধ্যায় আছে, 6টা অধ্যায় 1টি করে প্রশ্ন আসবে, আর গুরুত্বপূর্ণ 3টা অধ্যায়ে 2টি করে প্রশ্ন আসবে। তাহলে 6টা অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় থেকে 1টা প্রশ্ন আসবেই, আর গুরুত্বপূর্ণ 3টে অধ্যায় থেকে 2টা করে প্রশ্ন আসবে। তাহলে যারা দুর্বল ছাত্র তাদের জন্য হলো একেবারে কম সিলেবাস হলো এই 4টা, একেবারে সহজ। প্রথম হলো হিসাব বিজ্ঞান পরিচিতি, এটা একেবারে সহজ। দ্বিতীয় হলো হিসাবের বৈষম্য, চতুর্থ হলো রেওয়ামিল, একেবারে সহজ। নবম তো পড়তেই হবে আর্থিক বিবরণী, এখান থেকে 2টা আসবে। তাহলে এই যদি 4টা অধ্যায় যদি পড়ে, তাহলে ইনশাল্লাহ সে পরীক্ষায় 6টা থেকে 8টা প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ। 6টা থেকে 8টা প্রশ্ন সে কমন পাবে। দুর্বল ছাত্র যারা আরেকটু কম দিস নিতে চাও, যারা আরেকটু শক্তিশালী, তারা শুধু আর একটা অধ্যায় যোগ করবা। তারা যোগ করবা কি? 3য় অধ্যায়টা যোগ করবা। এই হলো ব্যাংক সমন্বয়, এটা যোগ করবা। তাহলে টোটাল পড়বা কটা? 5টা। যদি 5টা পড়ো ইনশাল্লাহ সে হলো 7টা থেকে 9টা প্রশ্ন সে কমন পাবে ইনশাল্লাহ পরীক্ষাতে। তাহলে তোমাকে এই 70 মার্ক নিয়ে আর টেনশন করতে হবে না। তো এখন প্রশ্ন হলো কি পড়বা? এই অধ্যায়ের কি পড়বা? প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ, নবম কি পড়বা? এই 24 সাল, 23 সাল, 22 সালে সকল বোর্ড প্রশ্নগুলা পড়ে যাবা। থিওরি পড়বা, অঙ্ক করবা, ব্যাস। এই হলো 3 সাল যদি পড়ে যাও ইনশাল্লাহ, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।